সকলের কাছে পবিত্র এই জুম্মার নামাজের পরে আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সর্বশক্তিমানের দরবারে এই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা এই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করার জন্য আজ দেশব্যাপী পবিত্র জুম্মার পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এই দোয়া মোনাজাতে আমরা আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমান সহ জুলাই যোদ্ধা সহ দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গতকালকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সারা দেশে যারা দলের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন, আমরা তাদের সকলের নির্যাতনকে স্মরণ করছি এই দোয়া মোনাজাতে এবং তাদের জন্য আমরা দোয়া মোনাজাত করব। গতকালকে ধানের শীষে ভোট দিয়ে বয়স্ক এক নারী আজকে মৃত্যুবরণ করেছেন ধানডোবাতে। ভাবানিয়াতে গতকালকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভ্যানে বসে মৃত্যুবরণ করছেন আরেকজন বয়স্ক নারী। আমরা ধানের শীষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই দুইজন ধানের শীষের ভোটারের আত্মার মাগফিরাত কামনা করব। আপনারা জানেন আমরা একটা নতুন দেশ গড়ার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে এসেছি। গতকালকে জাতি আপনারা একটু বসলে পিছনে লোক দেখতে পায়। 5 মিনিট একটু বসে পড়েন। কথা বলার সময় আমাকে দেখতে চায়। বদর ভাই আমি শেষ করবো, বেশিক্ষণ লম্বা করবো না। এই নির্যাতন সকলের জন্য আমরা দোয়া কামনা করব। আমরা আপনারা যে ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা 217 জন বিএনপির পক্ষ থেকে আমরা পার্লামেন্টে নির্বাচিত হয়েছি বলে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান গোটা জাতির নির্বাচিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। আমরা শুধু সরকারি গঠন করতে যাচ্ছি না, আমরা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জাতির ম্যান্ডেট নিয়ে দেশনায়ক তারেক রহমানকে জাতির নির্বাচিত নেতা তৈরি করেছে গতকালকে জাতি। আগামী দিনে বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশের জনগণ। যারা অশ্লীল এবং যারা অনেক কূটতর্ক করত, মিথ্যা অপপ্রচার করত, তাদের মুখে কালিমা দিয়েছে দেশের জনগণ গতকালকে নির্বাচনের মধ্য দিয়ে। প্রমাণ হয়েছে বেশির শক্তির চাইতে গণতন্ত্রের শক্তি অনেক বড়। প্রমাণ হয়েছে জনগণের শক্তি অনেক বড়। আমরা আমাদের এই জনগণের আস্থাকে ধরে রাখতে চাই। জাতীয় পর্যায়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এই কাজ পারবেন, এই আস্থা আমাদের আছে। একইভাবে এলাকাতেও এই কাজ আমাদেরকে করতে হবে, যাতে কোনোভাবে আমাদের ভোটারদের কাছে যে ভোটাররা আমাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আঘাত না লাগে। আমি যখন দলের নেতা হিসেবে কথা বলি, চেয়ারম্যানের অ্যাডভাইজার হিসেবে কথা বলি, কেন্দ্রীয় নেতা হিসেবে কথা বলি, আপনারা যখন দলীয় পদ পদবি নিয়ে কথা বলেন তখন একটা, কিন্তু তখন ভোটের রাজনীতিতে আমরা কথা বলি তখন মানুষের প্রতিনিধি আকারে কথা বলি, তাদের কাছে প্রতিনিধি আকারে ভোট চাই।
অতএব মনে রাখতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছে ওই এলাকার অভিভাবক। কে কোন দল করে, কে কোন ধর্মের অনুসারী, তা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বড় কথা নয়। আমাদের দলের লক্ষ্যই হচ্ছে দলের নেতা হওয়া না, বা দলের প্রাধান্য না, মানুষের নেতা হওয়া। আমি আজকে আর কথা বাড়াবো না, আপনাদের পরিশেষে আবারও শুকরিয়া আদায় করি। এবারের জাতীয় নির্বাচনের 5 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী 4 জন প্রার্থী সম্মিলিতভাবে যে ভোট পেয়েছে তার চাইতেও বেশি ভোট পেয়েছে ধানের শীষ। লক্ষাধিক ভোটে এবার ধানের শীষকে আপনারা বিজয়ী করেছেন। প্রায় অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ধানের শীষ জিতেছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামাত ইসলামের সঙ্গে। রাজনৈতিক দল হিসাবে এই প্রতিদ্বন্দ্বিতা বাদে আর কারো রকম প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও কেউ আসে না। প্রমাণ হয় আমাদের এখানে ধানের শীষের কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে। এই রোদের মধ্যে আমি আর কথা বাড়াবো না, আমি দায়িত্ব দিয়ে গেলাম, সিনিয়ররা আমার দুই পাশে আছে। আপনাদেরকে পরিবেশ শান্ত রাখতে হবে, প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের কোনো আক্রোশে জড়াবেন না। আমাদের সমস্ত নির্যাতিত নেতাদের দিকে পর্যায়ক্রমে আমরা খেয়াল রাখবো এবং নির্বাচনে যার যতটুকু অবদান পর্যায়ক্রমে আমরা তাদের প্রতি সেই কৃতজ্ঞতা স্মরণ করব। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। সংসদ গঠিত হওয়া এবং সরকার গঠিত হওয়া পর্যন্ত ঢাকায় অনেক কাজ থাকার কারণে আমি আজকে বিদায় নিব। আমার পক্ষ থেকে স্থানীয় মূলদল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। আমি আশা করি অনতি বিলম্বেই আপনাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে কিভাবে চলবে, গণিত আগুল জেলা কিভাবে চলবে, এই বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করব। আবারও সর্বশক্তিমানের দরবারে বিজয়ের জন্য শুকরিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। বিকালে তুর্কি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। আবুল ভাই দাওয়াত দিতে বলছে আপনাদেরকে। তুর্কি মসজিদে দোয়া হবে, বাদ মাগরিব। অন্যান্য মসজিদে সব জায়গাতে দোয়া হচ্ছে। যারা দুপুরে পারেন নাই তারা আসরে করবেন, যারা আসরে পারবেন না তারা মাগরিবে করবেন, তারা ইশাতে করবেন। এইভাবে শুকরানা নামাজ এবং দোয়া সব জায়গায় অব্যাহত রাখবেন। হিন্দু ভাইয়েরা মন্দির প্রার্থনা করছেন, খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করছে। এবারের ভোটের নির্বাচনে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই ধানের শীষের কাছে সমান সমান। মোনাজাত ধরছেন আমাদের দলের উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী সৈয়দ সরোয়ার আলম। সবাই সূরা ফাতিহা পড়েন। সমস্যা নেই, আপনারা বসেন। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد آمين 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 الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه وبارك وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمة نستغيث يا حي يا قيوم برحمة نستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين لا إن الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الله يا أرحم الراحمين يا رب كريم আমরা আজকে আল্লাহ প্রতিবাই গুনাহগার আল্লাহ আপনি নবনির্বাচিত এমপি সাহেব সহ আমরা যারা নেতৃবৃন্দ এখানে আছি সবাই আপনার সত্তায় দরবারে হাত তুলেছি আল্লাহ উদ্দেশ্য আপনি জানেন সারা দেশে আপনি গতকাল নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলকে আর ধানের শেষকে নিরঙ্কুশ জয় দান করেছেন এই জন্য সারা দেশে আপনি মিছিল মিটিং না আনন্দ না করে আপনার দরবারে শুকরিয়ার জন্য আমরা একত্রিত হই আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আপনি আমাদের মজমাকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আল্লাহ 17 বছর পরে নির্যাতন নিপীড়িত হয়ে অনেক নেতাকর্মী আমাদের এখান থেকে বিদায় নিয়েছেন অনেকে আহত হয়েছে নিহত হয়েছেন গুম হয়েছেন আল্লাহ এলাকার বেশি বেশি নির্যাতন করেছেন আল্লাহ তার প্রতিফল আছে আপনাদের দিয়েছেন এই জন্য আমরা সবাই আপনার পক্ষ থেকে শুকরিয়া আদায় করি আল্লাহ আপনাদের শুকরিয়াকে কবুল করেন আমরা আপনাদের মাফ করে দেন আল্লাহ গতকাল নির্বাচনে আমাদের দুজন কর্মীকে আমি হারিয়েছি একজন ভোটারকে হারিয়েছি একজন এজেন্টকে হারিয়েছি আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস মাকাম দান করেন আল্লাহ সারা দেশে নিজের মাফ করে দেন এই এলাকার বিশেষ শ্রেণী দ্বারা আমরা আক্রান্ত হয়েছি আল্লাহ তাদের সবাইকে সেবাই গ্রামের আদর দান করেন আপনি আপনাদের কবুল করেন আল্লাহ আপনি আমাদের এখানে বারবার আমরা আপনার কাছে আবেদন করেছিলাম আবেদনকে আপনি আমাদের কবুল করেছেন রক্ষা করেছেন এই জন্য আপনার কাছে আমরা হাজার শুকরিয়া আল্লাহ আমাদের আরেকটা দাবি আপনার কাছে আছে আল্লাহ আমাদের এলাকায় নবনির্বাচিত সংসদ আপনি বানিয়েছেন তাকে মন্ত্রী হিসেবে থেকে বিভিন্ন সময় এখানে লোককে আপনি মুক্তি বানিয়েছেন আল্লাহ এইবার বিশেষ নির্বাচনের দ্বারা এই এলাকার মানুষ আপনাকে নির্বাচন করেছেন আল্লাহ তারা অতি শীঘ্রই আমরা মন্ত্রী হিসেবে আপনার কাছে দাবি করতে চাই আপনি মুক্তি বানান আর আপনি মুক্তিতে নামান সবই আপনি করেন আল্লাহ আপনি আপনাদের দাবি কবুল করেন আমাদের দাবিগুলো কবুল করেন এই এলাকার মানুষের মন মনে আপনি সব জানেন আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাই সুস্থ করেন আল্লাহ এই দলের প্রতিষ্ঠা শহীদ রহমানকে আপনি কবুল করেন আল্লাহ জান্নাতে বড় মাকাম দান করেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন আল্লাহ আমাদের ম্যাডামকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ম্যাডামকে মাফ করে দেন আল্লাহ ম্যাডামকে জান্নাতে বড় মাকাম দান করেন আল্লাহ তারেক সাহেবকে হেফাজত করেন আল্লাহ তারেক সাহেবকে আপনি দেশের নায়ক বানিয়েছেন আল্লাহ আব্বা আম্মা যিনি দেশ হারিয়েছেন তাকে উত্তম তারিখে তৌফিক দান করেন আসমান গরিব বাবা মুসলিম হেফাজত করেন উমর থেকে হেফাজত করেন আমাদের এমপি সাহেবকে আপনি হেফাজত করেন আমরা তার পাশে হেফাজত করেন এই এলাকার মানুষকে হেফাজত করেন ও আল্লাহ এই দুর্নীতির মধ্যে আপনার হাত তুলেছি অন্য কাছের কাছে হাত তুলে নেয় আল্লাহ আপনি আমাদের গায়ের মনের পূরণ করেন আল্লাহ আমাদের নেতা শহীদ রহমান আমাদের নেত্রী আমাদের মরহুম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান যেভাবে দেশ চালিয়েছেন যেভাবে সত্তা শেষ চালিয়েছেন ও আল্লাহ আমাদের ভাই তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন সরকারের ওই উৎসাহকে দাঁড়িয়ে দেন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আখির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফায় কবুল করেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ভাই তোমার